এক শতাব্দীরও বেশি সময় ধরে লোহার সিন্দুকে তালাবদ্ধ ছিল কয়েকটি পুরনো কাগজের নোট। সময়ের সঙ্গে সেগুলো ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু এর পেছনের গল্পটা একটুও ম্লান হয়নি। সততা, আস্থা আর ভ্রাতৃত্বের এক নিঃশব্দ সাক্ষ্য হয়ে জায়গা করে নিয়েছে ইতিহাসে। ১০৬ বছর পর সেই নোটগুলো অবশেষে ফিরেছে তাদের প্রকৃত মালিকের দেশ তুরস্কে। ঘটনাটি ফিলিস্তিনের নাবলুস শহরের প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান সাম্রাজ্যের এক সৈনিক যুদ্ধে যাওয়ার আগে কিছু অর্থ এক ফিলিস্তিনি পরিবারের হাতে তুলে দিয়েছিল এই বলে, আমি ফিরে এলে এটা ফেরত নেব। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তারপর সেই সৈনিক আর ফিরে আসেননি। সময় কেটে গেছে, প্রজন্ম বদলেছে, সাম্রাজ্য হারিয়েছে তার মানচিত্র, কিন্তু পরিবারটি সেই প্রতিশ্রুতি ভুলে যায়নি একদিনের জন্য। আল আলুল বা আলুল পরিবারের পূর্বপুরুষেরা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে সংরক্ষণ করছেন সেই টাকাগুলো। কখনো তারা টাকাগুলো একবারের জন্য গুনেও দেখেননি, যেন অচেনা সৈনিকের আস্থার প্রতি এক নিঃশব্দ সম্মান জানানো। পরিবারের প্রবীণ সদস্য রাগেব হেলমি আল আলুল বলেন, আমার দাদা আর প্রপিতামহ চলে যাওয়ার পর আমি এটি আমার দায়িত্ব মনে করেই পাহারা দিয়েছি। আমরা জানতাম এটি আমাদের নয়, এটি একটি আমানত, এক বিশ্বাসের প্রতীক। পরে নাবলুসে এক অনুষ্ঠানে আল আলুল পরিবার তুরস্কের কনসাল জেনারেল আহমেদ রিজা দেমিরের হাতে তুলে দিয়েছেন সেই ১৪৭টি অটোমান লিরা। শতাধিক বছরের পুরনো নোটগুলো তখনও ছিল একটি কাপড়ে মোড়া, ঠিক যেমনভাবে অটোমান সেনা নোটগুলোকে রেখে গিয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের উপ পররাষ্ট্রমন্ত্রী আমাল জাদু ও নাবলুসের গভর্নর ইব্রাহিম রামাদান। দেমির তখন আবেগঘন কণ্ঠে বলেন, আমরা ১০০ বছর আগে প্রশাসনিকভাবে আলাদা হয়েছি, কিন্তু আমাদের হৃদয় এখনও একসঙ্গেই আছে। তিনি আরও জানান, এই নোটগুলোকে এখন তুরস্কে একটি সামরিক জাদুঘরে সংরক্ষণ করা হবে, যেন এটি চিরদিনের জন্য বন্ধুত্ব ও বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। বর্তমান প্রজন্ম যেন এই নোটগুলো দেখে আমানত, দায়িত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন শিখতে পারে, সেজন্যই এগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হবে। এই ঘটনা শুধু এক হারানো অটোমান সেনার গল্প নয়, এটি এক মুসলিম পরিবারের অবিচল সততার কাহিনী, যে পরিবার শতাব্দী পার করেও নিজেদের দায়িত্ব ভুলে যায়নি, আমানত রক্ষার নামের নৈতিক শিক্ষাটিকে জীবন্ত রেখেছে নিজেদের মধ্যে। এমন এক সময়ে ঘটনাটি সবার সামনে এলো যখন মানুষের ওপর থেকে আস্থা একরকম উঠেই যাচ্ছিল। নাবলুসের এই পরিবারটি যেন তা নতুন করেই মনে করিয়ে দিল, জানিয়ে দিল বিশ্বাস এখনো পৃথিবীর সবচেয়ে দামি বস্তু। ঘটনাটি বেশ পুরনো হলেও ইসরায়েল গাজা সংঘাতের অবসানের পর এটি আবারও নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রোমান্স তালুকদার, কালবেলা।